বন্ধুরা, বর্ষাকালেই যেন মনে হয় মনটা উড়ু করে আর খেতে ইচ্ছা করে একটু খিচুড়ি। তো আজকে আমি বানিয়ে ফেলেছি মিষ্টি খিচুড়ি। অনেক তো হলো ঝাল খিচুড়ি, এবার আজকে আমি বানাচ্ছি মিষ্টি খিচুড়ি, তাও আবার নারকোল দিয়ে। আর তার সাথে বানিয়ে ফেলছি বিফ স্টু। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আজকের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেরোজে একবার সকলকে স্বাগত জানাই। আর এই তো আপনি খিচুড়িই বলুন বা পোলাওই বলুন, তার সঙ্গে সাইড ডিশ হিসাবে কিন্তু একটু ভাজাভুজি হলে জাস্ট জমে যায়। তাই আমি আজকে এই যে একটু চাকা চাকা করে বড় বড় পিস আলু কেটে নিয়েছি, আর সেটাকে ধুয়ে নিয়ে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আলুটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা চাটু চড়িয়ে দিয়েছি, কড়া চড়িয়ে দিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। একটু বেশি পরিমাণ তেলই দিলাম, ছাঁকাই তেলে ভাজবো বলে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি আলুগুলোকে সব দিয়ে দিচ্ছি, মাখিয়ে রাখা আলুগুলোকে, যতটা আলু আর কি কড়ার মধ্যে ধরবে ততটা। তো আমরা তো পরিবারে 4 জন, কিন্তু আমার আশেপাশে আরও আমার ফ্যামিলি মেম্বার আছে। তো ওনাদের না দিয়ে তো খেতে পারি না, তাই সবাইকেই দেবো মনে করেছি আজকের এই রেসিপিটা করলে। তো এই রেসিপিটা আমার এই চ্যানেলে প্রথমবারই দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। তো আলুগুলো এই দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি আলুগুলোকে ভেজে নেবো। আর আলুটাকে কিন্তু আমি একটু কমিয়ে কমিয়ে ভাজবো, এতে করে কি হবে, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভেতরটা। আর যখন 100%-এর মধ্যে 90% সিদ্ধ হয়ে যাবে আমার মনে হবে, তখন কি করব, ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু কড়া করে ভেজে নেবো আলুটা। তো এইদিকে আমার আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর আলু ভাজাগুলো আমি কিন্তু হটপটের মধ্যে রেখে দিচ্ছি। তো খেতে তো এখন অনেক সময় আছে, তো রান্না বান্না করতে ঘরদোর গুছিয়ে স্নান টান করে সবাইকে দিয়ে খেতে খেতে দেরি হয়ে যাবে, তাই যাতে একটু গরম থাকে সেই জন্য আমি হটপটের মধ্যে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আর যেটা বলছিলাম, ঝাল খিচুড়ি তো আমরা প্রায়ই খেয়ে থাকি। আজকের আমার এই যে মিষ্টি খিচুড়ি, তাও আবার নারকোল দিয়ে, তো এটা আপনারা খেয়ে একবার আমারটা দেখে একবার চেষ্টা করে দেখবেন ঘরে করে। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। সত্যি খেতে খুবই সুন্দর এই রেসিপিটা। এই রেসিপিটা আমি শ্বশুরবাড়ি এসেই শিখেছি, আর আমার খুব ভালো লেগেছে এই রেসিপিটা। তো এদিকে আমি মাংসগুলোকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এই যে পটলগুলোকেও আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার পটলগুলোও আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নেবো। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি শুধু নুন হলুদই দিচ্ছি এই কারণে, কেন আমার মেয়েটাও ছোট, সে ঝাল খেতে পারে না। আবার অনেক বয়স্কও আছে যারা ওনারাও ঝাল খুব একটা খেতে পারেন না। তো সেই জন্য আমি সবার কথা ভেবেই আমি ঝালের ব্যালেন্সটাকে একটু কমই রেখেছি। তো এখানে আমি পটলগুলোকেও দিয়ে দেবো। যতগুলো পটল এর মধ্যে কড়াতে ধরে যাবে ততগুলো পটলই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো পটলটাকেও সেম যেমন আমি আলুটাকে ভেজে নিয়েছি, সেইভাবেই আমি পটলটাকেও ভেজে নেবো। তো পটলগুলো আমার লাকিলি সব চলেই এলো। তো আমি এরম ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে করব। আর এদিকে পটলগুলো ওদিকে হচ্ছে, আর এদিকে গ্যাসটা ফাঁকা যাচ্ছে, তাই ভাবলাম যে মাংসটাও করে নিই। তো মাংস করার জন্য আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন গোটা গরম মশলা দিয়েছি, কি লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে নেবো। তো পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এবার এই যে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই বিফ স্টুর যে মাংসটা, সেটা কিন্তু একটু চর্বিওয়ালা মাংস কিংবা একটু কুচকুচে যে হাড় গোড় থাকে, সেগুলো দিলেই খেতে এটা ভালো লাগে। আর মাংসর পিসগুলোকে আমি একটু ছোট সাইজই রেখেছি। তো ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিলাম মাংসটাকে। এবার আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আরেকবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আমি এই রেসিপিটা পুরো শুকনো লঙ্কার উপরই হবে। তো আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি গোটা 10-12টা। তো লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে আমি এর মধ্যে দিয়েছি। তো এর মধ্যে যেহেতু আমি শুকনো লঙ্কা এত পরিমাণ দিচ্ছি, তাই আমি এখানে কিন্তু গুঁড়ো যে ঝাল লঙ্কা, সেই লঙ্কা গুঁড়োটা আমি এর মধ্যে দেব না। তো এখানে আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা দিয়ে আমি ভালো করে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। আর স্টুর মধ্যে কিন্তু হলুদ যায় না, হলুদ ছাড়া বাকি সমস্ত মশলাই দেব।
তো এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, এতে রঙটাও বেশ সুন্দর আসবে আর ঝালটাও হবে না। তো আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে আপনি দিতে পারেন, এমনি নর্মাল যে লঙ্কা গুঁড়ো আছে সেটা দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, অতিরিক্ত ঝাল হয়ে যাবে বলে। তো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে আমার, তো জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার কিন্তু আমি এটাকে সিটি দিয়ে নেবো। তো ওদিকে আমার পটল ভাজাও হয়ে গেছে, আর ওদিকে মাংসটাও ওপাশে করে দিচ্ছি হচ্ছে, আর এদিকে আমি মেন যে আজকের রেসিপি সেটা বানানোর জন্য আমি এখানে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিলাম একটু জল, আর এর মধ্যে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে আমি জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে ফুটে এলে তখন আমি এই যে ধুয়ে রাখা, আমি এটাকে ছোলার ডালটাকে কিন্তু আগে থেকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ফুটে গেল, ছোলার ডালটাও ফুটে গেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। তো আমি এখানে আমরা ঘরে যে চাল খাই সেই চালেরই আমি এটা বানাচ্ছি। এতে করে মানে একটু যে চালটা খায় তার থেকে একটু কোয়ালিটিটা ভালো, মানে বিরিয়ানির চাল নয়, কিন্তু এই চালটা মোটামুটি ভালো। তো সেই চাল দিয়েই আমি বানাচ্ছি। ভালো করে চালটা দিয়ে দিলাম, এবার নাড়িয়ে নিলাম। চালটাকেও আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো নাড়িয়ে নিয়েছি। এরপরে এই দেখুন জলটা শুকিয়ে গেছে, আমি আরও একটু জল দেবো। তো আমি মাঝখানে যে জলটা দিচ্ছি শুকিয়ে গেলে, এই জলটা কিন্তু আমি গরম জলই দিচ্ছি, ঠান্ডা জল দেবেন না, কেন ঠান্ডা জল দিলে সেটা আর কি গরম হতে সময় লাগে, তো সেই জন্য হালকা গরম জল দিয়ে দেবেন। তো এই দেখুন ভাতটা আমার ফুটে উঠেছে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে আমি মিডিলেই দিলাম, কেন একদম প্রথমে নুনটা দিলে যেহেতু এই চালটা নর্মাল চাল তাই গলতে সময় লাগবে, সেই জন্য নুনটা আমি মিডিলেই দিয়েছি। নুন দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এরপরে আমি এই যে আগের দিন আমি কুড়ে রেখেছিলাম নারকেল, তো সেই নারকেল কোড়াটাকেও আমি দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দেওয়ার পর এবার আমি ভালো করে ভাতটাকে নাড়িয়ে নিচ্ছি। নারকেলের যে একটা মানে সুগন্ধ থাকে, দেখবেন নারকেল যে কোনো খাবারের মধ্যেই পড়লে সেই খাবারের টেস্টটা মানে দ্বিগুণ হয়ে যায়। তো এই যে মিষ্টি খিচুড়িটা, এটাতে কিন্তু নারকেল দিলে খুবই সুন্দর লাগে খেতে, আর এর মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে নারকেল। তো এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। অনেকেই কিন্তু ঘি এসব কিছু দেয় না, এগুলো কিন্তু আমি আমার নিজের আইডিয়া লাগিয়ে আমি এগুলো দিচ্ছি। আমি যার থেকে শিখেছি সে এইসব কিছুই দেয় না, কিন্তু আমার যেন মনে হলো এইসব না দিলে খিচুড়ির স্বাদটাই আসে না, তাই আমি সেই জন্য দিচ্ছি। তো একদম লাস্টে দিয়ে দিলাম চিনি, যেহেতু এটা মিষ্টি খিচুড়ি তো চিনি তো একটু বেশি পরিমাণই লাগবে, তো আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে নাড়িয়ে নিলাম। তো একদম কেমন সাদা ভ্যাট ভ্যাট করছে, দেখতে ভালো লাগছে না, তো তার জন্য আমি এখানে দিয়ে দেবো একটু ফুড কালার। তো আমার ভাতটা হয়েই এসছে, তো ভাতটা যখন হয়ে এসেছিলো তখনই আমি চিনিটা দিয়েছি, কেন চিনি দেওয়ার পর আর গলতে চায় না চাল। তো এই যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এমনি কেশরও দিতে পারেন, আমি দিইনি। আর এই দেখুন দেওয়ার পর রঙটা কত সুন্দর লাগছে আমাদের পোলাওয়ের। তো আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো জানাবেন আমাকে, আর অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।